আইন আসলে কখনোই নিজের হাতে তুলে নেওয়া উচিত না, এবং সেই নারী কিংবা নারীর কথাই বলি, আমি একজন নারীর কথাই বলি, নারী যতই দোষ করুক না কেন সবার সামনে এরকমভাবে আসলে তাকে ছোট করা কিংবা এরকমভাবে তাকে লাঞ্ছিত করাটা উচিত হয়নি। যখনই আপনারা আমাকে দেখতে পাবেন ডেফিনেটলি বড় কিছুতেই দেখতে পাবেন। কয়েকদিন ধরে দেখতে পাচ্ছি যে হচ্ছে কোনো সমস্যা হলে আসলে সব সময় দেখি যে কোভিড থেকে শুরু করে অন্যান্য বড় কোনো সমস্যা হলে আসলে মিডিয়ার পরে সঙ্গীতে যারা কাজ করে তারাই আসলে ক্ষতিগ্রস্ত হয় বেশি। এইদিকে সরকার থেকে শুরু করে সংশ্লিষ্ট যারা আছে সেভাবে উদ্যোগ নেয় না। আসলে আপনার কিছু বলার আছে না, অনেকে সার্ভাইভ করতে, আমি শিল্পী হিসেবে এইটুকু জাস্ট বলতে পারি, আমরা আসলে ক্যামেরার সামনে বেশি দেখি, ক্যামেরার সামনে দেখে আমরা আসলে চোখে বেশি পড়ি, বাট আমরা যদি একটু খেয়াল করে দেখি অন্যান্য সেক্টরে যারা বিজনেস করছে, যারা ছোটোখাটো জব করছে, তারা সবাই ক্ষতিগ্রস্ত, শুধু আমরা না। তো আমার কাছে মনে হয় এখনকার পরিস্থিতি, বাংলাদেশের এখনকার পরিস্থিতি যদি আমরা চিন্তা করি, সবাই একটু না একটু ক্ষতিগ্রস্ত হচ্ছে, একটু না একটু অনেক বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। বাট আমরা যেটাই ভাবি, পজিটিভ ভাবি, অবশ্যই ভবিষ্যতে ভালো কিছু হতে যাচ্ছে বলেই আসলে এরকম অবস্থা ক্রিয়েট হচ্ছে। লেটস হোপ ফর দ্য বেস্ট, ভালো কিছুই হবে। আপু, সম্প্রতি আমরা একটা ঘটনা দেখলাম যে কক্সবাজারে হচ্ছে এক নারীকে হচ্ছে প্রকাশ্যে লাঞ্ছিত করা হচ্ছে। এই ব্যাপারে কোনো কিছু বলতে চাই না, বাট আমি যদি আপনার প্রশ্ন ধরে একটু বলি, আইন আসলে কখনোই নিজের হাতে তুলে নেওয়া উচিত না, এবং সেই নারী কিংবা নারীর কথাই বলি, আমি একজন নারীর কথাই বলি, নারী যতই দোষ করুক না কেন সবার সামনে এরকমভাবে আসলে তাকে ছোট করা কিংবা এরকমভাবে তাকে লাঞ্ছিত করাটা উচিত হয়নি। যদি সে দোষ করে থাকতো তাহলে আইনের আওতায় নিয়েই তাকে শাস্তি দেওয়া উচিত ছিল আমার কাছে মনে হয়। বাট আমি এই ব্যাপারে আসলে ভালো করে জানি না, সো এরকমভাবে আমি কিছু বলতে পারবো। অনেকেই শুটিংয়ে ফিরতে অনেক সময় ভয় পাচ্ছে, আসলে দেশের যে এখন পরিস্থিতি অনেক জায়গায় অনেক প্রবলেম হচ্ছে, সেক্ষেত্রে আসলে আপনি আসলে কি, যদি এখন এই মুহূর্তে শুটিংয়ের কোনো পরিকল্পনা হয়, সেক্ষেত্রে আপনি আসলে নিজেকে সেফ মনে করেন? না, আমি আমার বাংলাদেশ, যেহেতু আমি বাংলাদেশের একজন নাগরিক, আমি আমার কাছে মনে হয় যে যেহেতু এই দেশের নাগরিক, আমি এই দেশে জন্মেছি, সো এই দেশ আমার জন্য অবশ্যই নিরাপদ, কেন নিরাপদ না। বাট এখন যদি ভালো ভালো কাজের কথা চলে কিংবা প্রডিউসার ডিরেক্টর সব কিছু মিলিয়ে একটা ভালো প্ল্যান করে, তাহলে এখন কেন আমি এই মুহূর্তে শুটিংয়ে যেতেও দ্বিধাবোধ করবো না। আমরা আর্টিস্টদেরকে নিয়ে অনেক জায়গায় বিভিন্ন বিক্ষোভ হচ্ছে দেখলাম, যারা হচ্ছে একটা সময় গণহত্যার সাথে যারা যুক্ত ছিলেন বা যারা মদত দিয়েছেন তাদের বিরুদ্ধে নানা রকম কথা হচ্ছে। আমরা যদি খুব স্পেসিফিক বলি, আলো আসবে গ্রুপ নিয়ে অনেক ধরনের কথা হচ্ছে। আপনি একজন শিল্পী হিসেবে আসলে এই বিষয়টা কীভাবে দেখছেন? আমি এই ব্যাপারে আসলে কোনো কিছু জানি না ভাইয়া। আমি নিজের ফ্যামিলি নিয়েই ব্যস্ত ছিলাম। আপনারা জানেন কিছুদিন আগে আমার মা মারা গেছে, প্রায় 6 মাস হতে চললো, এবং সব কিছু মিলিয়ে আমি এইগুলো নিয়েই ব্যস্ত থাকি, আমার ফ্যামিলি নিয়েই ব্যস্ত থাকি। আমার ভাইয়ের একটা ছেলে আছে, ছোট ছেলে, সো আমি আমার ফ্যামিলি নিয়েই ব্যস্ত। আসলে এই ব্যাপারে আসলে আমি কোনো কিছু বলতে পারছি না। নতুন বাংলাদেশ কেমন দেখতে চান? আমার সব কিছুই ভালো লাগে, নতুন বাংলাদেশ, পুরাতন বাংলাদেশ, সব কিছু মিলিয়ে বাংলাদেশকে আমার খুব ভালো লাগে। সো আমার ভালো লাগে, সব কিছুই ভালো লাগে। আপনি ছাত্র আন্দোলন শুরু থেকে ফেসবুকে খুব অ্যাক্টিভ ছিলেন, এখন তো স্বাধীন আসলে কোনো তো শেয়ার করতে চান, কোনো প্রবলেম বা ওই সময় কোনো না, আমার কাছে যেহেতু আমি কোনো কিছুর সাথে জড়িত ছিলাম না, এবং আমার কাছে মনে হয় যে সত্যের পক্ষে থাকাটা জরুরি, সেটা যার পক্ষেই হোক না কেন, যে সত্য তার পক্ষেই থাকা জরুরি। এবং আমি কখনো সুবিধাবাদী লোক ছিলাম না যে এই জায়গায় পজিশনে এই ভালো আছে, এর সুবিধা মানে এর সুবিধা গ্রহণ করি, কিংবা এর সুবিধা একটু নেই, কিংবা একটু পিছিয়ে আছে, ওকে একটু নেগেটিভভাবে কথা বলি। আমি এরকমভাবে আসলে কথা বলতে চাই না। যেটা সত্য সেটাই হওয়া উচিত, এবং যেটা সত্য সেটার পক্ষে থাকা উচিত। আর আমি আসলে সবসময় সত্যের পক্ষে থাকতেই পছন্দ করি। এটা যার যার পার্সোনাল ব্যাপার। আমার কাছে মনে হয় না যে আমি এইটা বলার জন্য কোনো যোগ্যতা রাখি। এটা যার যার পার্সোনাল ব্যাপার। সিনেমার জন্য তো অনেক কিছু চাইবো। আমি চাইবো যে সিনেমা হল অনেকগুলো আসুক, এবং যেই সিনেমাগুলো হলগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলো রিপেয়ার হোক, এবং আরও অনেক সুন্দর সুন্দর সিনেপ্লেক্স, সিঙ্গেল স্ক্রিন অনেক কিছু আসুক, যাতে আমরা যতটুকু পিছিয়ে পড়েছি তার থেকে দ্বিগুণ আকারে এগিয়ে যেতে পারি।
সেন্সর বোর্ড নিয়ে অনেক আলোচনা হয়, অনেকেই বলেন সেন্সর বোর্ড তুলে দেওয়া উচিত, অনেকে বলেন রাখা উচিত। পূজাচেরি আসলে কোনটা চায়? আমি আসলে আমি জানি না কি চাই, আমি শুধু কাজ করতে চাই, ভালো কাজ করতে চাই, এবং আমি চাই আমার দর্শকদেরকে ভালো কাজ উপহার দিতে, যাতে আমার ভালো কাজ দর্শকরা দেখতে পারে, এইটুকুই চাই। আপাতত কোনো পরিকল্পনা নেই। কিছু কাজের কথা চলছে, সেই কাজগুলো নিয়ে আগাচ্ছি, বাট দেখা যাক। ফ্যামিলির সাথে পুজো কাটানোর ইচ্ছা আছে।